প্লিজ নির্ধারিত Bisibrumni hai haste beremni saslangter tini khatungma pandani bisiti luaji jakha Agartala Kumari Tilani BP College Nokhlao saslangter luajini mothabai luaji jak o pandao chengerene narwaini phaimanjak phaikya hasteni montrokra Dr. Manik Saha tongkha MP Rajiv Bhattacharya তাই সালথাং ত্রিপুরানি শঙ্কর নাইকল ফাং ডক্টর বিশাল কুমার নখবই সালথাং ত্রিপুরানি পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কে নখবই হদা হামকাই সামুংতাंनाय পাপিয়া দত্ত সংগ্রহ পান্দানি বিসিংতै টংথক মোসামুং তাই সাসলাং মল নিরসামুং রক বাই কচাক কর্ম তেরনি বিসিংতै পালাইজাখা ও সাসলাং তের যে বসন্ত উৎসব সেই উপলক্ষে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি কোনোদিন ভাবতে পারিনি যে ত্রিপুরাতে এরকম একটা বসন্ত উৎসব এভাবে এখানে হবে। আমি নিশ্চিত যে এখানে যারাই উপস্থিত আছেন, যারা এইভাবে কোনোদিন আগে যেটা বলা হয়েছে, আমাদের যিনি এখন ইনচার্জ আছেন পশ্চিম জেলার সভাধিপতি, উনি বলছিলেন যে আগে টাউন হলে বা আমাদের রবীন্দ্র ভবনে এই ধরনের উৎসব হতো। আমার সত্যি আজকে আমরা ওনাকে মিস করছি যে আমাদের যিনি স্বর্গীয় হয়েছেন, আমাদের প্রাক্তন এই সভাধিপতি বলাই গোস্বামী মহোদয়, উনি ইচ্ছা প্রকাশ করেছিলেন যেন এই বসন্ত উৎসব এখানে যেন হয়, এবং ওনার নির্দেশেই, ওনার কারণেই কিন্তু এই স্টেজটা এখানে তৈরি হয়েছিল। ওনাকে আমি স্মরণ করে ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি দু চারটে কথা আপনাদের সামনে রাখতে চাই। আমরা জানি যে বসন্ত উৎসব সাথে হোলির একটা বিরাট সম্পর্ক। আমাদের বিদ্যা দেবী সরস্বতী দেবীর যখন পূজা হয় তার ঠিক 40 দিন বাদেই কিন্তু হোলি আরম্ভ হয়। এখন সেই আমরা জানি হোলিকা যিনি রাক্ষসী ছিল, তাকে নিধন করার পরেই, যখন সমাজের জন্য খুবই ক্ষতিকারক ছিল, মানুষের জন্য এটা ক্ষতিকারক রাক্ষসী ছিল, তাকে যখন নিধন করা হয় তখন হোলির মাধ্যমে, হোলিকার থেকে কিন্তু হোলির সৃষ্টি হয়। আমরা সবাই জানি বিষয়গুলো। কিন্তু আজ থেকে প্রায় 100 বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা সবাই জানি যে শান্তিনিকেতনে ওখানে যারা বসবাস করতেন, ওখানে উনি একটা সম্মেলন করেন। সেই সম্মেলনে এই বসন্তকাল এবং এই হোলি সেটাকে একসাথে করে সেখানে এই যে বসন্ত উৎসব উনি পালন করেন। তারপর থেকে কিন্তু আমরা আস্তে আস্তে করে সব জায়গায় এই বসন্ত উৎসব শুরু হয়। আমাদের সত্যি আজকে রবি ঠাকুরের কথা না বললেই নয়। আমাদের কৃষ্টি সংস্কৃতি যাই বলি, রবীন্দ্রনাথ ঠাকুর যা আমাদের দিয়ে গেছেন এগুলো আজীবন চলবে, এখনো চলছে, আগেও চলছিল, এবং ওনার যে সৃষ্টি সেটাকে সামনে রেখে আমরা কিন্তু বেঁচে আছি। এখানে ত্রিপুরাতে মহারাজা বীরচন্দ্র মাণিক্য বাহাদুর, মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর, ওনাদের সময়েও ত্রিপুরা রাজন্য আমলেও কিন্তু এই রাজমহলেও কিন্তু এই বসন্ত উৎসব হয়। আমরা যদি পুরনো সমস্ত ক্যাসেট বা এগুলো আমরা দেখি ওনাদের সম্পর্কে, মানে জাতি জনজাতি সবাই কিন্তু এই রাজ বাড়িতে গিয়ে এই ধরনের উৎসব এখানে হয়েছে। শুধু তাই নয়, ওনাদের যে লেখা, ওনাদের যে গান রচিত, এই মহারাজাদের যে রচিত সে ককবরক গান, সেটা কিন্তু এখনো ত্রিপুরাতে তখনও হয়েছে। গ্রামে গঞ্জে এই যে বসন্ত উৎসব সেটা কিন্তু তখনও হয়েছে, হোলি উৎসব করেছে, এবং সেইগুলো কিন্তু আমাদের ইতিহাস, এবং সেইগুলো আমাদের ভুললে চলবে না কোনো অবস্থায়। ত্রিপুরা সরকার আমরা চেষ্টা করছি। আমরা আগে দেখতাম যখন এই হোলি যখন হতো, যখন আমরা ধর্মঘর থেকে আসতাম ছোটবেলায়, একদম তখন
দেখতাম রাস্তায় রাস্তায় এই আমাদের জনজাতি যারা আছে, বিশেষ করে মণিপুরীদের মধ্যে আমরা দেখতাম যে এই রং খেলাকে নিয়ে